বন্ধুরা, আমরা কিন্তু সবসময় চিন্তা করি, অনেক সময় চিন্তা করি একটা কথা, যে আমাকে ও লোক হিংসা করে, আমাকে ভালোবাসে না। এরকম ধরনের ভাব কিন্তু আমাদের ভিতরে অনেকের ভিতরেই আছে, যে আমাকে ও হিংসা করে, আমার মানে ওর অহংকারটা বেশি। সবসময় যেন আমার মনের ভিতরে এই ভাবটা সময় আসে। এটা কিন্তু ভেবে দেখার বিষয়। আপনারা কোথায় যাবেন না, সম্পূর্ণ দেখুন, ভিডিওটা খুব সুন্দর হবে। এটা জানা উচিত প্রত্যেকের। হিংসা করার কথা দেখুন, আমি যদি কাউকে হিংসা না করি আমার মনের থেকে, আমি তাকে যদি ভালোবাসি, তার কথা যদি আমি ভিতরে ভিতরে চিন্তা করি, ও এমন হলো কেন, ওর এতটা পয়সা কি করে হচ্ছে, ও এত ভালো হচ্ছে কি করে, মানে তার একজনের ভালো আমি যদি দেখতে না পারি, আমার ভিতরে যদি মানে একটা ঈর্ষার জন্ম হয়, একটা হিংসার যদি জন্ম হয়, তাহলে কিন্তু প্রাকৃতিক নিয়ম অনুসারে, প্রকৃতির নিয়ম অনুসারে সেই হিংসা কিন্তু সেও কিন্তু আমাকে করতে কিন্তু মানে আরম্ভ করবে। তাই হিংসা করলে কিন্তু হিংসা আমাকে পেতেই হবে, এটা কিন্তু 100 বার। আমরা কি করে ভালো হব, কি করে সংসারের উন্নতি করব, পরিবারটা কি করে চালাবো, এই চিন্তা কিন্তু সবসময় আমাদের ভিতরে থাকে, বিভিন্নভাবে প্রত্যেকের ভিতরে থাকে। কিন্তু আমরা কিছু করে উঠতে পারি না, কোনো ঝুঁকি নিতে পারি না। ঝুঁকি না নিলে মানুষের জীবনে কিন্তু সফলতা পাওয়া যায় না। ঝুঁকি নিতে হবে, নো পেন নো গেন। কষ্ট করলেই কেষ্ট পাওয়া যায়। কষ্ট করতে হবে, ধৈর্য থাকতে হবে, একাগ্রতা, নিষ্ঠা, এগুলো যদি মানুষের ভিতরে ঠিকঠাক মতো না থাকে, সে মানুষ কিন্তু শীর্ষে পৌঁছাতে পারে না। সফলতা তার কিন্তু ঘরে কখনো আসে না। তাই সবসময়ের জন্য পরিশ্রম করতে হবে, একাগ্রতা, নিষ্ঠা নিয়ে পরিশ্রম লেগে থাকতে হবে। ফলের আশা করা দরকার নাই। ফলের আশা কিন্তু সেই গোবিন্দর হাতে ধরে দিতে হবে সব। গোবিন্দ তিনিই বলেছেন কিন্তু আমাদেরকে, যে কর্মান্নে বা অধিকারস্ত মা ফলে সুখদাচনা, যে তোমরা কর্ম করে যাও তীব্র গতিতে, আমাকে স্মরণ করে, আমি তোমাদের কিন্তু ফল আমি দেবো। তোমার পরিশ্রমের ফল কিন্তু তুমি পেয়ে যাবে। সবসময়ের জন্য তার কথা ভাবতে হবে, এবং গুরুর কথা কাটায় কাটায় কিন্তু পালন আমাকে করতে হবে। তাই কিন্তু সব কিছু আমার কিন্তু পর্যাপ্ত পরিমাণে যা দরকার, আমার কি দরকার তিনি জানেন সব কিছু। কিন্তু তিনি আছেন বিশ্বপিতা। তিনি বিশ্বপিতা যদি হয়ে থাকেন, তিনি আমাকে সৃষ্টি করেছেন, আমার কখন কি লাগবে তিনি জানেন না? আমার প্রত্যেকটা জিনিস কিন্তু তিনি কিন্তু জানেন। তিনি কিন্তু সর্বজান্তা, আমার পিতা, সবই তিনি জানেন। তাই তার কাছ থেকে আমরা চেয়ে কিছু নেওয়া লাগবে না। আমি তার সাথে যুক্ত থাকি সবসময়ের জন্য, তাকে যদি ভালোবাসি, তার সাথে যদি আটাশ সবসময়ের জন্য থাকি, আমার কখন কি লাগবে সেটা কিন্তু তিনি জানেন, এবং সেই সময় মতো আমাকে দিয়ে দেবেন। তাই সে কিছু আমাদের নিতে হবে না, এটা কিন্তু একটা জিনিস। আর সবসময় যদি তার সাথে যুক্ত থাকা হয়, তাই কিন্তু বিপদ আপদ কখন থেকে মানে কোথার থেকে কেটে যাবে সে নিজেও কিন্তু জানতে পারবে না। তাই সবসময় জন্য মুখ্য কথা, তার সাথে যুক্ত সবসময় জন্য থাকতে হবে, অ্যাটাচ থাকতে হবে, যোগসূত্র স্থাপন করতে হবে, তাকে ভালোবাসতে হবে। তাহলে আমি ফেসবুক কেন, পৃথিবীর প্রত্যেকটা কাজে কিন্তু আমি সফল হতে পারবো। এটা কিন্তু অনিবার্য, অবশ্যই, নিশ্চয়ই। সবাই সবসময়ের জন্য কিন্তু এটা মানে আপনি যে ধর্মের হন না কেন, আপনি মুসলমান হন, হিন্দু হন, জৈন ধর্ম হন, খ্রিস্টান ধর্ম হন, যে ধর্মে হোক, যে সম্প্রদায় হোক না কেন, একজনই কিন্তু মানে সৃষ্টিকর্তা, তাকে কিন্তু স্মরণ করতে হবে। এবং গুরুর কথা মেনে সবসময় যদি চলা হয়, মানুষের জীবনে কিন্তু অসফলতা বলে কিছু থাকে না। সব কিছু কিন্তু সফলতা থাকে একটা একটা করে। আর তার জীবন কিন্তু একটা মানে বিকশিত, সর্বাঙ্গীন বিকাশ তার অবশ্যই হয়। ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে। ভিডিওটা যদি ভালো লাগে, যদি কিছু শেখার থাকে, তাহলে শেয়ার করবেন, লাইক করবেন। ভালো থাকবেন।